আচ্ছা, আজকে আমরা ইমেল ভেরিফাই এর বিভিন্ন টুল দেখবো। ইমেল ভেরিফাই এর অনলাইন টুলগুলো দেখবো। আর নেক্সট ক্লাসে ইমেল ভেরিফাই এর জন্য আমি একটা সফটওয়্যার দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? তো অনলাইন টুলগুলোর মধ্যে তোমাদের দেখো, এই যে ক্লাসরুমে আমি দিয়ে দিছি টুলগুলোর নাম। জিরো বাউন্স, কুইক ইমেল ভেরিফিকেশন, মেল টেস্টার, হান্টার, ভেরিফাই ইমেল ডট ওআরজি, আর এটা হচ্ছে নেভার বাউন্স। হ্যাঁ, আচ্ছা। প্রথমে আমরা জিরো বাউন্সটা দেখে ফেলি, ঠিক আছে? জিরো বাউন্স লিখে গুগল করবা, জিরো বাউন্সে ঢুকে যাবা, ট্রাইড ফর ফ্রি বাটনে ক্লিক করবা। আচ্ছা, তোমাদের ডাটাবেস থেকে আমি কিছু ইমেল নেই। ওকে। ওকে, আমাদের ডাটাবেজ আছে যেখানে আমাদের কিছু ডাটা আছে, কি? হ্যাঁ, সিরিয়াল নম্বরটা ফেলাই দিলাম। ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল আছে, ফোন নাম্বার, জব টাইটেল, লিঙ্কডইন প্রোফাইল, অ্যাড্রেস, নং অফ এমপ্লয়, ঠিক আছে? ওকে। তো এখন আমরা জিরো বাউন্সে যাব। জিরো বাউন্সে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। সো জিরো বাউন্সে আমরা জেনারেলি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবো। তো আমরা এই যে জিমেইলে ক্লিক করলাম। সবাই একটু মিউট রাখো, হ্যাঁ। আচ্ছা, তো জিরো বাউন্সে সিঙ্গেল ইমেল ভ্যালিডেট করতে পারবা, অথবা এন্টার লিস্ট ভেরিফাই করতে পারবা। আচ্ছা, আনফরচুনেটলি এখানে মাত্র 5টা করে ক্রেডিট দেয় প্রত্যেক দিন, হ্যাঁ। আচ্ছা, তো তারপরও তোমার আসলে যখন আর্জেন্ট বেসিস একটা দুটো ইমেল ভেরিফিকেশন প্রয়োজন হবে, তখন তুমি ব্যবহার করতে পারবে। So, আমি প্রথম ইমেলটা নিচ্ছি, নিয়ে আমি, আচ্ছা, ইমেল ভ্যালিডেশনের ব্যাপারটা আগে একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, ইমেল ভ্যালিডেশন কেন দরকার? জেনারেলি আমরা একটা ডাটাবেজ আছে মনে করো আমার কাছে, এখন আমি এই কয়জন মানুষকে, এরা সব ফাউন্ডার, আমি একটা আমার প্রোডাক্ট কেনার জন্য বা আমার একটা সার্ভিস আছে সেটা নেওয়ার জন্য ইমেল মার্কেটিং করলাম। তো ধরো এখানে ডাটা আছে কয়টা, 50টা। এই 50টা ডাটার মধ্যে 10টা ইমেল বাউন্স হয়ে গেল। বাউন্স মানে কি? এগুলো রং ইমেল। তখন কি হবে? বাকি 40টা ইমেল গেল। এখন গুগল দেখবে, বা তুমি যে জিমেইলটা বা যে ইমেইলটা ব্যবহার করে ইমেল মার্কেটিং করবা, ইমেল মার্কেটিং পার্টে যখন আমি যাব তখন আরো ক্লিয়ারলি বুঝবা। কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা ইমেইল হইতে পারে জিমেইল, বা আমরা যখন ইমেল মার্কেটিং করি সেক্ষেত্রে যে ইমেলটা ইউজ করতেছি সেই ইমেলটার সাকসেস রেশিওটা কমে যাবে। হোয়াট ইজ দ্যাট? কারণ এই যে 50টার মধ্যে 10টা বাউন্স হয়ে গেছে, তো গুগল ভাববে যে তুমি আসলে ফেক ইমেল পাঠাইতেছো। জেনারেলি ইমেলটা কেন দেওয়া হয়? পার্সোনাল কমিউনিকেশনের জন্য বা অফিসিয়াল কমিউনিকেশনের জন্য, যেখানে আমাকে মানুষ মেল পাঠাবে, আমি মেল পাঠাবো, হ্যাঁ। তারপরও বাল্ক আকারে মেল পাঠানো যায় বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, যেটা আমরা অ্যাপোলোতে দেখবো। কিন্তু এমন ইমেল পাঠালাম যেগুলো ফেক বা যেগুলা আসলে কার্যকরী না, ভ্যালিড না, তখন দেখবা ইনবক্সে আর মেইল যাচ্ছে না। তখন তোমার দেওয়া মেইলগুলো কোথায় যায়? এরকম স্প্যামে চলে যায়। সো স্প্যামে গিয়ে জেনারেলি আমরা, আজ আমি নিজেই চেক করি না, স্প্যামে হাজার হাজার মেল পড়ে আছে। স্বাভাবিকভাবে স্প্যামের মেলগুলো কেউই চেক করে না। সো আমি এত টাকা খরচ করে একটা ইমেল মার্কেটিং করলাম, আমার মেলগুলো স্প্যামে গেল, দিস ইজ ভেরি ব্যাড। সো দ্যাটস ওয়াই আমাদের
আমাদের হোক বা আমাদের ক্লায়েন্টেরই হোক, যারই হোক, আমি ওকে যখনই কোনো একটা লিস্ট দিব, 100% শিওর থাকতে হবে আমার প্রত্যেকটা লিড কারেক্ট। আমরা যখন মার্কেটিং করব বা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবো, তখন ওর সাথে কন্ট্রাক্টই থাকবে এরকম, তোমাকে যে কয়টা লিড দিব সবগুলো ভেরিফাইড ইমেল দিব। যদি ভেরিফাইড না হয়, যদি ধরো আমার দুইটা ইমেল বাউন্স হয়, আমি দুইটা নতুন ইমেল দিয়ে তোমাকে, মানে নতুন লিড দিয়ে তোমাকে আবার দিব জমা, একটাও বাউন্স পাবো না, এরকম ভাবে কথা বলতে হবে। সুতরাং আমাদের কোনো একটা ক্লায়েন্টকে কাজ ডেলিভারি করার আগে অবশ্যই ইমেল ভ্যালিডেশন করতে হবে, বা ভ্যালিডেশন বলি বা ভেরিফিকেশন বলি, সেম থিং। এখন একটা ইমেইল ভেরিফিকেশন আসলে কি হয় ব্যাপারটা, সফটওয়্যার গুলো কি করে? তো আমরা যখন ইমেল ভেরিফিকেশন করি, ইমেল মার্কেটিং এর আগে আমি আমাদের ইমেল ওয়ার্ম আপটা দেখাবো, তখন আরো জিনিস কিছু ক্লিয়ারলি আইডিয়া পাবা। একটা ইমেল ভেরিফাইড হওয়ার জন্য তিনটা স্টেট থাকে, হ্যাঁ। একসেপ্ট অল, নাম্বার টু হচ্ছে রিজেক্টেড অথবা নট একসেপ্টেড, নাম্বার থ্রি হচ্ছে ক্যাচ অল। আচ্ছা, একসেপ্ট অল মানে ভ্যালিড ইমেল, সোজা হিসাব। নট একসেপ্টেড মানে ইনভ্যালিড। আচ্ছা, এখানে বিভিন্ন কালার কনসেপ্ট আছে, আমি বলে দিতেছি। ভ্যালিড মেল গুলো অলওয়েজ বিভিন্ন সফটওয়্যারে গ্রিন দেখাবে, ইনভ্যালিড গুলো পুরো রেড দেখাবে। আর যেগুলো ক্যাচ অল জিনিসটা কি আমি বলতেছি, এইটা আমরা, এটা ইয়েলো কালার হয় এবং এটা ধরে নিবা মোস্টলি ভ্যালিড, এবং এটাকে স্টেট দেখায় হচ্ছে ইয়েলো। আচ্ছা, জেনারেলি ইমেল ভেরিফিকেশন করার জন্য কোনো একটা সফটওয়্যার কি করে, একটা এসএমটিপি সার্ভার ব্যবহার করে ওই ইমেলটার এমএক্স রেকর্ড চেক করে। একটা ইমেলের এমএক্স রেকর্ড, টিএক্সটি রেকর্ড, সিনেম রেকর্ড সহ কিছু রেকর্ড থাকে। তো তার মধ্যে এমএক্স রেকর্ডটা সাধারণত ইমেইল এর জন্য ব্যবহার করা হয়। তো যখনই সে এমএক্স রেকর্ড ভ্যালিড পায়, তখন সে চেক করে ইনবক্স এবং আউটবক্স, অর্থাৎ এই ইমেইলে ইনকামিং হচ্ছে কিনা, আউটগোয়িং হচ্ছে কিনা। আচ্ছা, যখন এই তিনটা জিনিস ঠিক মতো সে দেখতে পাবে, তখন সে বলে দিবে যে ঠিক আছে, এটা ভ্যালিড। এই তিনটার একটাও যদি কাজ না করে, তাহলে সে বলে দিবে সেটা ইনভ্যালিড। আচ্ছা, আর ক্যাচ অল হচ্ছে অনেক সময় দেখা যায় এমএক্স রেকর্ড ঠিকই পাইছে, কিন্তু ইনবক্স বা আউটবক্স চেক করতে দিচ্ছে না, পারমিশন পাচ্ছে না। দিচ্ছে না মানে কি, ব্লক করতেছে, হইতে পারে না, বিভিন্ন ধরনের ইমেলের মানে সিকিউরিটি থাকে, তারা ইনবক্স বা আউটবক্সের ইমেল যাচ্ছে আসতেছে কিনা সেটা চেক করতে দেয় না। সেক্ষেত্রে সে বলে যে আমি আসলে চেক করতে পারি নাই, 100% ট্রু বলতে পারবো না, কিন্তু ক্যাচ অল, তুমি এই ইমেলটা নিতে পারো এবং আমরা এটা নিব, মোস্টলি ভ্যালিড এটা, ঠিক আছে, এবং এটা স্টেট হবে ইয়েলো। তার মানে ইমেইলের এই তিনটে স্ট্যাটাসের মধ্যে নট অ্যাকসেপ্টেড বা রেড যেটা, সেটা আমাদের বাদ, ওইটা বাদে বাকি দুইটা স্টেট আমি নিব, সোজা হিসাব শেষ। এইবার আসো আমরা একটা ইমেল চেক করি, একদম সহজ ব্যাপার। Just তুমি যাবা এবং এই সফটওয়্যার যেগুলো আমি আজকে দেখাবো এগুলোর মধ্যে ইমেলটা দিয়ে গো বাটনে ক্লিক করবা। ও বলতেছে স্ট্যাটাসটা কি ভ্যালিড, এবং এই যে দেখো নিচের দিকে এমএক্স রেকর্ড সে পাইছে, এবং এসএমটিপি প্রোভাইডার জি সুইট পেয়ে গেছে, ঠিক আছে। তার মানে এই ইমেলটা ভ্যালিড সে বলে দিছে, গ্রিন স্ট্যাটাস দেখতেছো চারপাশে গ্রিন লাইন, তাই না? তাহলে এই সফটওয়্যার দিয়ে তুমি আসলে একটা লিমিটেড পরিমাণ ইমেল ভ্যালিডেট করতে পারবা, খুব বেশি না। আচ্ছা, আরেকটা সফটওয়্যার দেখাবো এখন, যেটা হচ্ছে ডেলি 50টা করে ভ্যালিডেশন করতে পারবা, কুইক ইমেল ভেরিফিকেশন.com। ভাই আমাদের কি প্রিমিয়াম দেওয়া যাবে যখন হাজার হাজার মেল ভেরিফিকেশন করব? আমি দিয়ে দিব, নেক্সট ক্লাসে আমি প্রিমিয়াম একটা সফটওয়্যার দিব, হ্যাঁ, বাট তার আগে ওয়েব বেসড জিনিসগুলো একটু দেখে নাও। অনেক সময় দেখা যাবে যে তোমার সব ইমেল ভ্যালিড, কিন্তু তুমি ধরো দুটো তিনটা ইমেল বাকি আছে, তখন ওই সফটওয়্যার ওপেন টোপেন করা ঝামেলা, এই দুই তিনটা ইমেল এই ধরনের ওয়েবসাইট দিয়ে ভ্যালিডেশন চেক করে ফেলতে পারবা। আচ্ছা, কুইক ইমেল ভ্যালিডেশন। আচ্ছা, এখানে আমরা যেটা করব, আমরা কুইক ইমেলের ক্ষেত্রে টেম্প মেল ব্যবহার করব, কিন্তু টেম্প মেল দিয়ে নাও হইতে পারে, তারপরে আমরা একটু দেখি। টেম্প মেল দিয়ে অনেক সময় এই কুইক ইমেল ভ্যালিডেশন সফটওয়্যারটা আটকায় দেয়।
তো টেম্প মেল লিখে সার্চ করার পর tempmail.org নামে একটা ওয়েবসাইট দেখতে পাইলাম, এবং সে একটা ইমেল দিছে আমাকে, তাই না? টেম্পমেল তোমরা আগেও ব্যবহার করছো। তো ইমেলটা কপি করলাম, কুইক ইমেল ভ্যালিডেশনে গিয়ে আমি সাইন আপ করলাম। সাইন আপ করার পর তোমার ফার্স্ট নেম দাও, কোম্পানি নাম দাও, ওয়ার্ক ইমেল দাও, কোম্পানি নাম এরকম কিছু একটা দিতে হবে। পাসওয়ার্ড দিচ্ছি। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আচ্ছা দেখো, ওখানে একটা নোটিফিকেশন দিচ্ছে যে দিস ইমেল অ্যাড্রেস ইউ স্পেসিফাইড ইট ক্যান বি আ ডিসপোজেবল ইমেল। ডিসপোজেবল ইমেল মানে আমরা যে ওয়েবসাইট গুলো থেকে নিচ্ছি সেটাকে ডিসপোজেবল ইমেল বলতেছে। ঠিক আছে। আচ্ছা, তো এরকম যদি হয় তখন আমরা যেটা করব, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আরেকটা ইমেল দিয়ে ট্রাই করব। দেখো যে চেঞ্জ নামে একটা অপশন আছে। আরেকটা একই ইমেলই দিল। আচ্ছা, আমরা একটা সাইট ইউজ করছিলাম না, কি জানি, টেম্প মেলের জন্য। ও টেম্প মেলের যে কটা সাইট আছে এগুলো দিয়ে ট্রাই করবা। আর যদি না পারো সমস্যা নেই, আমাদের আরেকটা অল্টারনেটিভ ওয়ে আছে। সেটা হচ্ছে আমরা তোমাদেরকে আমাদের সার্ভার থেকে ইমেল প্রোভাইড করব। আচ্ছা, এটাও ডিসপোজেবল ইমেল, ঠিক আছে। আচ্ছা, তো এরকম হইলে কি করবা তোমরা, একটু অসাম মানে আমাদের যে সাপোর্টটা আছে সাপোর্টটাতে একটু নক করবা। কুইক ইমেল ভেরিফিকেশন যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট সাপোর্টে গিয়ে মেসেজ করবো যে আমি আসলে আমার একটা ইমেল দিয়ে ট্রাই করতেছি, বাট এটাকে আসলে সে ভ্যালিড বলতেছে না আর কি। ঠিক আছে। সাপোর্টটা কই? এটা চ্যাটবট ছিল, চ্যাটবট কই? তো তোমাদের এমন কেউ কি আসো যে সি প্যানেল আগে ব্যবহার করছো? ওয়েবে কাজ জি করছো? ভাইয়া। জি হুম? ভাইয়া। জি ভাই, আছে আমার সি প্যানেলের ইয়ে আছে। ঠিক আছে রুবেল, আচ্ছা একটু মিউট করে দিচ্ছি সবাইকে। মিউট। আচ্ছা, তোমাদেরকে রুবেল ইমেল দিয়ে দিবে। তো তোমরা কি করবা, এরকম ডোমেইনটা আমি দিয়ে দিছি airtushar.com/webmail, এবং তোমার একটা ইমেল অ্যাকাউন্ট দেওয়া থাকবে, যেমন আমরা দেখতে পাচ্ছি মিনহাজ তোমার নামে দেওয়া থাকবে। এটা হচ্ছে আমার ইমেল, এবং আমি একটা কিছু একটা পাসওয়ার্ড দিছি। এটা রুবেল তুমি হচ্ছে যে মিনহাজ@123 এরকম কিছু একটা পাসওয়ার্ড দিয়ে দিও। জি দেখো, ভাইয়া। আচ্ছা তো তোমরা এই যে ঢুকবা, এই লিঙ্কটাতে ঢুকবা, ঢোকার পর তোমার কাছে ইমেল চাবে, পাসওয়ার্ড চাবে। ইমেলটা এই যে আমি ইমেলটা দিয়ে দিলাম, আর এই যে পাসওয়ার্ড। সবাই কি এতটুকু বুঝছো? এক্সেস পেয়ে যাওয়ার পর ওয়েব মেলে ঢুকতে পারবা তো? এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। ভেরি গুড। জি এবার ভাইয়া। দেখবা রাউন্ড কিউব নামে একটা অপশন আসবে, রাউন্ড কিউব, এখানে ওপেন করবা। মানে আমরা তোমাদেরকে বিজনেস ইমেল দিয়ে দিতেছি তোমাদের নামে, ওইটা ইউজ করবা। এই যে চলে আসছে আমার ইনবক্সে। শেষ। এবার আমাকে বলতেছে ভাই তুমি এখন অ্যাকাউন্ট করো, টেম্প মেল দিয়ে ট্রাই করবা, না হলে টেম্প মেল বাদ আমি যে ইমেল গুলো দিছি সেই ইমেল দিয়ে ট্রাই করবা। এখন আমি আমার নাম ইউজ করি, কোম্পানির নামও দিলাম আমার কিছু একটা নাম, আর ইমেলটা কি ছিল জানি, এই হইলো ইমেল। হুম, ডান, ঠিক আছে। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, ঠিক আছে।
সো দ্যাটস ইট, এখন আমাদের ইমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন ওরা ইমেলটা যে আসলে ঠিক আছে কিনা বা সঠিক কিনা এটার জন্য একটা ভেরিফিকেশন ইমেল পাঠাবে। ওকে, ভাইয়া এই বিজনেস ইমেলটা কি আমরা লাইফ টাইম ইউজ করতে পারবো? লাইফ টাইম না, কোর্স যতদিন চলবে ততদিন। এটা কি আমরা এই মেল করতে পারবো এটা এটা দিয়ে? এ সব করতে পারবা। ভাইয়া ভাইয়া এটার বিজনেস ইমেল ব্যবহার কি পারচেজ করা যায়? ইমেল পারচেস করা যায় না, এটা হচ্ছে তোমার যে ডোমেন হোস্টিং এর সাথে থাকে আর কি, হ্যাঁ, যারা সিপ্যানেল নেয়। আচ্ছা, খেয়াল করো সবাই, অথবা জি সুইট দিয়ে $6 নেওয়া যায় আর কি। তো আমার ইমেলে একটা কনফার্মেশন মেল গেছে, হ্যাঁ, তাই ইমেলটা আসতে একটু দেরি হয়, বুঝছো? একটু ওয়েট করতে হবে ইমেলটার জন্য। আসবে, একটু ওয়েট করতে হবে। মিনওয়াইল আমি যেটা করি সেটা হচ্ছে, আমার একটা অ্যাকাউন্ট করা আছে, সেই ইমেলটা দিয়ে আমি তোমাদেরকে কাজকর্ম দেখাই ফেলি, ততক্ষণে আমাদের ইমেল চলে আসবে। দুনিয়া সব ঝামেলা লাগা রাখছে। টোকেন যাচ্ছে, একটু ওয়েট করো। এই চলে আসছে, চলে আসছে, কুইক ইমেল ভেরিফিকেশনের মেইল চলে আসছে, যাই হোক। এই যে সাইন ইন এন্ড গেট 100 ফ্রি ক্রেডিটস ক্লিক করলাম, তো আমার ইমেল অ্যাক্টিভেট হয়ে যাবে এখন, শেষ। ইমেল অ্যাক্টিভেশন ডান। আই এগ্রি। কান্ট্রি বাংলাদেশ, আবার ফোন নাম্বার, এই যে গ্যাঞ্জাম লাগে ডাবল। একটা ফোন নাম্বার তো মাল্টিপল জায়গায় দেওয়া যাবে কি? হয়ে গেছে। অর্গানাইজেশনের নাম, উম, 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 এগুলো কিছু একটা দিয়ে দিলে হবে, এটা জাস্ট সার্ভের মতো, এটা কেটে দিলেও সমস্যা নেই, ঠিক আছে? কেটে দিলাম আমরা। আচ্ছা, N2। এখন খেয়াল করো আমাদের এখানে ইমেল ভেরিফিকেশনের ওয়েটা কিরকম, খেয়াল করো। আমরা এই যে ড্যাশবোর্ডে আসছি, আমাকে ডেইলি 100 ক্রেডিট দিতেছে, অনেক কিন্তু, তাই না? খারাপ না। আচ্ছা, একটা সিঙ্গেল ইমেল ভেরিফাই করি আসো। এটা আমরা ইমেল করে গেছি আমাদের, এই যে, এই হলো আরেকটা ইমেল, ভেরিফাই ইমেল অ্যাড্রেস, ঠিক আগের সফটওয়্যারটার মতোই, সেভ টু সেন্ড। এমএক্স রেকর্ড পাইছে, এমএক্স ডোমেইন পাইছে, ঠিক আছে। সো ডান, এটা ভ্যালিড। পারবো না একটা একটা ভ্যালিড চেক করতে? এবার আমি বাল্ক ভেরিফিকেশনটা দেখাই দিই। এই সফটওয়্যারটা বাল্ক ভেরিফিকেশনের জন্য সবচেয়ে পারফেক্ট। বাল্ক মানে কি, একসাথে 50টা 100টা আমি ভেরিফাই করতে যাচ্ছি। আচ্ছা, তো বাল্ক ভেরিফাইয়ের জন্য দেখো এখানে বলছে আপলোড ইমেল লিস্ট। ও বলছে সিএসবি ফরম্যাটে তুমি আমাকে একটা ইমেল লিস্ট দাও। ওকে, তো আমরা সিএসবি ফরম্যাটে কেমনে দিব? এখানে এত কিছু রাখার দরকার নেই আমার, আমি একটু ভ্যালিডেট করার জন্য এগুলো একটু ফালাই দিলাম, হ্যাঁ। আচ্ছা, শুধু নাম আর ইমেল আছে। ওকে, ফাইল ডাউনলোড, সিএসবি ফরম্যাটে ডাউনলোড করে নিতেছি। ওকে, এবার কুইক ইমেল ভেরিফিকেশনে গিয়ে আপলোড করে দিতেছি, দিলাম। 50টা ইমেল আছে এখানে। আচ্ছা দেখো, ওরা বলছে ইউর লিস্ট ইজ অ্যানালাইজ অ্যান্ড রেডি ফর ভেরিফিকেশন।
50 ক্রেডিট যাবে। স্টার্ট বাটন আছে, ক্লিক করলাম। তো এখন একটু টাইম দিব, এই যে ভেরিফাই হইতেছে। তুমি যেটা করবা সেটা হচ্ছে একটা ফর্ম দিয়ে দাও, বা ফর্ম দিয়ে সবার নাম, ফেসবুক প্রোফাইল নিয়ে নাও। এবার তুমি তোমার মতো করে এই নাম অনুযায়ী একটা ইমেল তৈরি করে ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা ওদেরকে ফেসবুকে ইনবক্স করে দিয়ে দাও। ঠিক আছে? ঠিক আছে ভাই। আর জুমে অ্যাক্সেস পাইছো না সি প্যানেলটার? জি ভাইয়া, আমি অলরেডি ঢুকে গেছি ভাইয়া। ঢুকে- আমারটা চেক করে বলতেছি। ঠিক আছে, এদিকে ক্লায়েন্টের সাইড আছে, ফাইল ম্যানেজারে যায় না কিন্তু, বুঝছো? জাস্ট আচ্ছা, ইমেল। না 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 ভাই, না না না, ওটা ইয়ে করে দেন আপনি, ডেট করে সমস্যা দেন নেই, জুম সমস্যা থেকে। নেই, তুমি জাস্ট ইমেল, তুমি তো ওয়ার্ডপ্রেস স্টুডেন্ট, সমস্যা নেই, ইমেল ক্রিয়েট করো, সমস্যা নেই। এখন দেখো আমাদের মোটামুটি 96% হয়ে গেছে, এখন আমরা রেডি। আমরা এখন এই ভেরিফিকেশনটার স্ট্যাটাস গুলা কেমনে সে এক্সেলে অ্যাড করছে, এবং সেটা অনুযায়ী আমি ডিসাইড কিভাবে করব যে আমি এই ইমেলটা রাখবো আমার লিস্টে নাকি রাখবো না, এই জিনিসটা দেখবো, খেয়াল করো। তো আমরা বলতেছে 50টার মধ্যে মোটামুটি 96টা ভ্যালিড, 96% ভ্যালিড। আর বাকি দেখছো যে হলুদ আছে একটা 2%, আর 2% হচ্ছে ইনভ্যালিড। আমরা ডাউনলোড করে ফেলাই, শেষ। এখন ও বলতেছে আমি ডাউনলোড করার সময় তুমি কি ফুল রিপোর্ট চাও নাকি ভ্যালিড গুলা চাও না ইনভ্যালিড। তুমি যদি খালি ভ্যালিড দাও তাহলে কি করবে, ইনভ্যালিড গুলা সব ফালাই দিয়ে তোমাকে ভ্যালিডে শিট দিবে। যাই হোক, আমরা ফুল রিপোর্টটাই দেখি, হ্যাঁ। ফুল রিপোর্টটা আমি সিএসভি আকারে ডাউনলোড করে ফেললাম। আচ্ছা, তা আমি একটা গুগল শিট আপলোড করে ফেলি, তোমরা এক্সেল দিয়ে ওপেন করতে পারবা। দিলাম, জাস্ট ডাবল ক্লিক করলাম, ওপেন উইথ গুগল শিট। ওকে, এখন দেখো ওরা ডোমেইন, এমএক্স রেকর্ড, দুনিয়া সব কাহিনী দিয়ে রাখছে তোমার, ঠিক আছে? এত কিছু আমার দেখার দরকার নেই। আমরা খালি রেজাল্টের দিকে তাকাবো, মন দিয়ে খেয়াল করো। রেজাল্টের দিকে তাকাইলাম, রেজাল্টটাকে আমরা একটু হালকা ইয়েলো করে দিই, খেয়াল করো। ভ্যালিড 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 ভ্যালিড, সব ভ্যালিড, ভেরি গুড ভেরি গুড। এই যে একটা ইনভ্যালিড পাইছি, তাহলে যেটা ইনভ্যালিড সেটা ধরে পালাই দিবা, ডিলিট। ভ্যালিড ভ্যালিড আননোন, আননোন মানে এটা কি, কেন আননোন বলছে খেয়াল করো। আমরা এই রোটা ধরলাম, ও যেটা করছে একসেপ্ট অল কিনা সেটা ফলস বলতেছে, রোল ফলস বলতেছে। আর এই ডোমেনটার এমএক্স রেকর্ডটা পাইছে, দেখছো এই যে এমএক্স রেকর্ড, এমএক্স ড্যাশ। এখন এমএক্স রেকর্ড পাওয়া মানে ওটাকে ধরে নেওয়া যে সেটা আসলে ভ্যালিড একটা ইমেল। ঠিক আছে? তো আননোন হইলেও এটাকে আমরা ভ্যালিড হিসেবে রাখবো। এই যে এই হলো ব্যাপারটা, খেয়াল রাখবো, ঠিক আছে? অর্থাৎ ইনভ্যালিড যখন বলবো ওটা বাদ ডাইরেক্ট। আর ভ্যালিড এবং একসেপ্ট অল অথবা আননোন, সেগুলোর ক্ষেত্রে তোমরা এই কাজটা করতে পারো। তারপরে দেখো একটা সিউরিটির জন্য, আননোন, ও বলতেছে আননোন। তো আমি আমাদের আরেকটা সফটওয়্যার আছে, সেটার নাম কি দেখলাম একটু আগে, এই যে জিরো বাউন্স। জিরো বাউন্স একটু দিয়ে দেখি ও কি বলে। জিরো বাউন্স বলতেছে ভ্যালিড, দেখো ম্যাক্সিমাম আননোন গুলোই ভ্যালিড হবে। তার মানে এটা ভ্যালিড ইমেল হিসেবে ধরে নিলাম। ফ্যান্টাস্টিক। তো এখানে ডান দিকের এই ডাটাগুলো তোমার রাখার দরকার নেই, এগুলো সব ফালাই দাও। জাস্ট তোমার ভ্যালিড ইনভ্যালিড কিনা রেজাল্টটা জানা দরকার ছিল, শেষ। তাহলে তুমি যে ফুল ডাটাবেসটা আছে সেই ফুল ডাটাবেসটা আপলোড করলেও, আমি তো ফালাইছি কিছু রোতে না, এগুলো সহ দিলেও কোনো সমস্যা নেই। জাস্ট তুমি ভ্যালিডিটি চেক করে তোমার যে রোটা আছে ভ্যালিড ইনভ্যালিডের রোটা, এগুলো ফালাই দাও, শেষ। তুমি তো বুঝছো কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড না, ইনভ্যালিড গুলো ফালাই দিছো, জাস্ট ডিলিট করে দাও, শেষ। ক্লিয়ার না সবাই? সহজ না? সবাই বুঝছো? ভাইয়া এটা কি 100% জি ভাইয়া। অথেন্টিসিটি রেজাল্ট দেয়? আচ্ছা, এটা মোটামুটি কুইক ইমেল ভেরিফিকেশন এবং জিরো বাউন্স আমি যে কটা দেখাবো এগুলো মোটামুটি 99% শিওর। এখন হয় কি, এই লোকটা আচ্ছা। আজকে জব ছেড়ে, মানে ধরো গত সপ্তাহে জব ছেড়ে অন্য হুম কোম্পানিতে ঢুকে গেল, হুম হুম এই ইমেলটা ব্যবহৃত হুম আর হুম হচ্ছে হুম। না।
হুম হুম। এরকম কিছু কেস হইতে পারে, বা তার আসলে প্রমোশন জি। হলো, প্রমোশন হওয়ার পর মেলটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এরকম কেস ছাড়া ম্যাক্সিমাম ভ্যালিড পাবা। আচ্ছা, আচ্ছা ভাইয়া, যদি কম সেটা দেখবা। হয় তাহলে বাউন্স, হুম, বলো। ভাইয়া কথা বলবো। বলো। আচ্ছা, যদি সেটা হয় তাহলে বাউন্স একটা পোর্শন বা একটা পার্সেন্টেজেস অফ বাউন্স তো সবসময় আমাদেরকে ধরে আগাতে হবে, কারণ এটা তো একেবারে আনসার্টেন কিছু বিষয় তো রয়েই যাবে। হ্যাঁ, তো হুম। কত পার্সেন্ট পর্যন্ত বাউন্সকে আপনার ইমেল মার্কেটিং এ বা অন্যান্য প্রমোশনের ক্ষেত্রে মোটামুটি টলারেন্সের মধ্যে রাখা হয়? আমরা বাউন্স সবসময় 5 থেকে 6% টলারেন্সে রাখি, ঠিক আছে, মানে জিমেল এতটুকু পর্যন্ত মানে একসেপ্ট করে, এরপরে গেলে ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এইবার ভাই, আমরা যেটা আর করব। আর একটা কথা, জি সরি, বলো বলো বলো, সমস্যা নেই, শেষ করো। আরেকটা কথা হলো ভাইয়া, আমরা যে এই যে যে সি প্যানেলটা দিয়ে যে আপনি একটা মেল করতে বললেন, বা আমরা যে সেটা নিয়ে কাজ করব, প্র্যাকটিস করব, এটা তো আপ টু দ্য কোর্স কমপ্লিশন। হ্যাঁ, এরপরে যদি আমরা এটা নিয়ে কাজ করতে যাই তখন কি আমাদের কোনো ওয়েবের সাথে, মানে ওয়েব আচ্ছা, মেল আমাদের আমাদের বা জিমেল মানে শিখতে হবে? গ্রুপে, মানে আমাদের গ্রুপে যে দেখছো সাকসেস স্টোরিজ গ্রুপে বা আমাদের এই যে স্টুডেন্ট প্যানেলে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই হচ্ছে ডোমেইন হোস্টিং আছে। সো তুমি আচ্ছা দেখবা যে সাকসেস স্টোরিজে দেখবা কারোর সাথে কানেক্টেড হয়ে গেলে তুমি ওর অ্যাকাউন্ট থেকে একটা ইমেল তৈরি করে কাজ করতে পারবা, যে কদিন ওর কাছে ইমেল থাকতেছে, ঠিক আছে। আর যখন আচ্ছা। প্রফেশনাল অ্যাপ্রোচে যদি আগাইতে চাও সেক্ষেত্রে তোমরা জি সুইট ইউজ করতে পারো, এটা আমি পরে দেখাবো। এটা $5 মতো নেয়, ওয়ার্ক স্পেস, গুগল ওয়ার্ক স্পেস আর কি। এখান থেকে ইমেল পারচেস করা যায় মান্থলি $6 করে। যখন তুমি মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করবো তখন তুমি পেইডে মুভ করবা, $6 খুব বেশি অ্যামাউন্ট না, ঠিক আছে, পার মান্থ, তাই তো ভাইয়া? পার মান্থ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই তো আমরা এখন জিরো বাউন্স এবং কুইক ইমেল ভেরিফিকেশন দেখে ফেললাম। এর পাশাপাশি হান্টার, তোমরা অলরেডি ইমেল ভেরিফিকেশন দেখছো, মনে আছে না হান্টার ইমেল ভেরিফিকেশন? জি ভাইয়া। hunter.io-তে গেলে ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। কোশ্চেনগুলো একটু পরে নিচ্ছি, আমি একটু শেষ করে ফেলি। তো আমরা দেখো ওকে যে ভাইয়া। ভেরিফায়ারে গেলাম, ভেরিফায়ারে গিয়ে যে কোনো একটা ইমেল তুমি ভেরিফাই করতে যাচ্ছ হান্টারে, লাইক দিস, আমি কপি করলাম ইমেলটা, হান্টারে গিয়ে আমি ইমেল ভেরিফিকেশনের জন্য ভেরিফাই বাটনে ক্লিক করলে ও আমাকে বলে দিবে এটা ভ্যালিড না ইনভ্যালিড, ঠিক আছে। তো এটা আমাকে বলছে 100% সেফ, ঠিক আছে, হান্টার গেল। আচ্ছা, আরেকটা খুব ভালো একটা ওয়েবসাইট, সেটা সিঙ্গেল ইমেল ভেরিফিকেশনের জন্য খুবই ভালো, সেটা হচ্ছে verifyemail.org। এটা তো সিমিলার, আরেকটা ইমেল নিচ্ছি আমি। এই যে ভেরিফাই, এখানে কোনো সাইন আপ টাইন আপ লাগবে না, ডাইরেক্ট ইমেলটা দিয়ে ভেরিফাই ইমেল করতে পারবা, ঠিক আছে। সিঙ্গেল সিঙ্গেল কষ্ট হবে একটু, কিন্তু এটাতে কোনো ভেরিফিকেশনের লিমিট নেই। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা, ঠিক আছে, এটা ফ্রি ইমেল ভেরিফিকেশন। আচ্ছা, সো রেজাল্ট বলতেছে যে এই ইমেলটা কারেক্ট, সিনটেক্স কারেক্ট আছে, এমএক্স রেকর্ডও পাইছে, ঠিক আছে, তার মানে ভ্যালিড ধরে নিব আমরা, হ্যাঁ। তো মানে আউটপুটটা কি দেখাইতেছে, তার মোর ইনফরমেশন দেখার দরকার নেই আমার, আমরা সিনটেক্স কারেক্ট, এমএক্স রেকর্ড পাইছে মানে এটা ভ্যালিড, ঠিক আছে, গেল। আরেকটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে মেল টেস্টার, এটাতে একটু সাইন আপ করে নিতে হবে কষ্ট করে, হ্যাঁ, ফ্রিতে সাইন আপ করে নিতে পারবা জিমেল দিয়ে সিঙ্গেল ইমেল ভেরিফিকেশনের জন্য আর কি। এই যে ইমেলটা দিলাম, ক্রেডিট নাই, আচ্ছা যাবে, শেষ করে পাইছি ক্রেডিট। এটাও সিঙ্গেল ইমেল ভেরিফিকেশনের জন্য ভালো। তো এই কয়টা আমরা কি কি দেখলাম তাইলে আসলে সিঙ্গেল ইমেল ভেরিফিকেশনের জন্য। এই যে দেখো এই ডকুমেন্টেশনটা কই গেল, খেয়াল করো, এই যে টুলস টু ইমেল ভেরিফাই, জিরো বাউন্স দেখলাম প্রথমেই, কুইক ইমেল ভেরিফিকেশন বাল্কের জন্য সবচেয়ে বেস্ট, অনলাইন বেস যদি হয়। নাম্বার 3 হচ্ছে মেল টেস্টার দেখলা, hunter.io দেখছো, verifyemail.org দেখছো। আচ্ছা, নেভার বাউন্স, এটা একটু মাথায় রেখো, বাট নেভার বাউন্স আনফরচুনেটলি ফ্রিতে একটাও ভেরিফাই করতে দেয় না, পুরাই পেড করে ফেলছে এটা, ঠিক আছে, তারপর নামটা মাথায় রেখো। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ তুমি চালাইতে পারলা, আজকে একটা কাজ আসছে 100 লিডের জন্য, তুমি কিন্তু এই যে কুইক ইমেল ভেরিফিকেশনে 2-3টা অ্যাকাউন্ট করে হইলেও তুমি পারবা,
এখন যদি তখন তোমার বাল্ক আকারে কাজ আসা শুরু হবে, অর্থাৎ আজকে একটা আসছে, দুইটা তিনটা চলে আসলো কালকে, তোমাকে এগুলো ডেলিভারি দিতে হবে, তখন তো তোমার এনাফ পেমেন্ট ক্রেডিট নাই, তাই না? ফর দ্যাট আমরা নেক্সট ক্লাসে সুপার ইমেল ভ্যালিডেটর নামে তোমাদেরকে একটা প্রিমিয়াম সফটওয়্যার দিব, যে সফটওয়্যার দিয়ে আমরা আনলিমিটেড হাজার হাজার ইমেল ভেরিফাই করতে পারবো। তাইলে বলতে পারো ভাই এগুলো দেখালেন কেন? ধরো আমার একটা ক্লায়েন্টের কাজ আসছে, যেখানে আমি মোটামুটি এই মানে এই ডাটাগুলা যদি অ্যাপোলো দেয়, মন দিয়ে খেয়াল করো, অ্যাপোলো বা স্ক্র্যাপ এই সমস্ত টুলগুলো যদি আমাকে ডাটাগুলা দেয়, ওগুলাতে আর ভেরিফাইয়ের দরকার নাই। আবার বলতেছি, অ্যাপোলো, স্ক্র্যাপ এরা ভেরিফাই করেই তোমারে দিবে, তোমার এটা রিভেরিফাইয়ের দরকার নেই। এখন ক্লায়েন্ট আমাকে একটা ডাটাবেজ দিল, কোন সোর্স থেকে এরকম ডাটাবেজ আসছে তুমি জানো না, মনে করো এরকম 10টা ইমেল দিল, বললো যে ভাই আমার কাজ হচ্ছে, তোমার কাজ হচ্ছে 10টা ইমেল ভেরিফাই করে দেওয়া। এখন তুমি তো সোর্স জানো না, সো তুমি নট শিওর যে তুমি এটা ভেরিফাই কিনা, তখন তুমি কি করবা, এরকম ছোটখাটো ডাটাবেস যেগুলো আছে এগুলো অনলাইনে কুইক ইমেল ভেরিফাই বা নেভার বাউন্স বা ভেরিফাই ইমেল ডট ওআরজি এগুলো দিয়ে টেস্ট করে তুমি স্ট্যাটাস দিয়ে দিবা যে ভ্যালিড, ভ্যালিড না ইনভ্যালিড, ঠিক আছে? কিন্তু যখন তোমার বাল্ক আকারে তুমি কাজ জমা দিবা এবং অ্যাপোলো বা স্ক্র্যাপ বাদে অন্য কোনো সোর্স থেকে তোমার লিড আসছে প্রচুর ডাটা, 100 150 200 300 ডাটা বা 1000 ডাটা, তখন তোমরা ওই কম্পিউটারের সফটওয়্যারটা ইউজ করবে। আর এরকম ছোটখাটো কিছু ভেরিফিকেশন বা একটা ইমেল তোমার সন্দেহ লাগতেছে, ওটা ইনস্ট্যান্টলি তুমি অনলাইনে এই টুলগুলোতে ভেরিফাই করে ফেলতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের অ্যাসাইনমেন্টে কি আজকে, তোমরা অ্যাপোলো দিয়ে যেই অ্যাসাইনমেন্টটা করছো, আচ্ছা, অ্যাপোলোতে 50টা লিড বাই করছিলা। ফ্রম ইওর অ্যাপোলো অ্যাসাইনমেন্ট ভেরিফাই অল লিডস অ্যান্ড সাবমিট দ্য ভ্যালিড লিডস অনলি। অর্থাৎ তোমার ওই অ্যাপোলোতে 50টা দিছো, আমার জমা যাই দিছো ওইটাই ভেরিফিকেশনে পাঠাবা। 10টা ইনভ্যালিড বললো, 10টা ফালায় দাও, যে বাকি 40টা ভ্যালিড আছে, আমার কাছে ওই 40টাই পাঠাবা, জমা দিবা। ওই 40টার মধ্যে ইনভ্যালিড একটা পাইলে তোমার এক করে মার্কস কমতে থাকবে, বুঝছো না? আচ্ছা, তাইলে এতটুকুই, জাস্ট আগের যে অ্যাসাইনমেন্ট ওইটা শিটটাকেই তুমি আসলে কুইক ইমেল ভেরিফায়ারে দিবা। আর এই সবগুলো বাকি যে কটা দেখলাম এগুলো একটু একবার করে প্র্যাকটিস করবা। কুইক ইমেল ভেরিফায়ারে দিয়ে তুমি আসলে বাল্ক আকারে আপলোড করে তুমি আসলে যেগুলো ভ্যালিড সেগুলো রাখবা, যেগুলো ইনভ্যালিড ওগুলো ফালাই দিয়ে শিটটা নতুন একটা শিটে জমা নিবে। এই যে আমি কপি কপি করে নিছি না এরকম, এই যে কপি অফ, এরকম তোমার এই অ্যাপোলোর অ্যাসাইনমেন্টটাকে মেকে কপি দিয়ে কপি করে ডাউনলোড করে কুইক ইমেল ভেরিফায়ারে আপলোড করে ফাইনাল ভ্যালিড আউটপুটটাই আমাকে জমা দিবা, বুঝছো না? এবার কারো কোনো কোশ্চেন থাকলে রেজেন করতে পারো।